4 তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে 5 তারিখে সরকার পতন হবে অথবা 15 তারিখে হবে অথবা 25 তারিখে হবে? সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছে। এখানে রাজাকি সাহেব বলেছেন যে 3 তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন, কাজে ওইটা না, সরকার অনেকে ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে, শুধু দারোয়ান আছে, কিন্তু পাশের বাড়ির লোকটাকে 15 দিন আগে বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নেবেন। তো আমার লোক পালিয়ে গেছে, কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে? তখনও তো ওনারা আন্দোলনে জিতে নাই, তখনও তো ওনারা জানে না যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে, তাই না? এটা তো বলা হচ্ছে এটা অভিপ্রায় সরকার, জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু 4 তারিখে উনি জানেন কেমনে যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে? এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত, ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হইতো, শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশসহ নির্বংশ করে দিত, বলে নাই? তাহলে ওনারা জানতেন কিভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে, দারোয়ান থাকবে, আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে? এইটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক যৌক্তিক না, কি এটা অযৌক্তিক। তারা বলছে যে এটা আসলে কোনো পরিকল্পনার সুদূর পরিকল্পনার অংশ।